শ্রমিকের চাইতে দিলীপ ঘোষ অনেক ভালো নেতা ছিল। দিদিকে ব্ল্যাকমেল করে, সরকারকে ব্ল্যাকমেল করে দীর্ঘদিন ধরে পেট ভরিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছে জাহাঙ্গীর খান আর শওকত মোল্লা তৃণমূলের ক্যান্সার, কি বলবেন? দেখুন, যে নেতার নামটা আপনি করলেন, এই মুহূর্তে সারা বাংলাতে যার কোনো অস্তিত্বহীন, একজন অস্তিত্বহীন নেতা। আমি অস্তিত্বহীন এই কারণে বললাম, যার কোনো নীতি নেই, নৈতিকতা নেই, আদর্শ নেই, যে নিজে বাঁচার জন্য বিজেপির পায়ে পড়ে, তার মতো নেতা সম্পর্কে যত কম কথা বলা যায় তত ভালো। এবং সবচেয়ে বড় কথা হলো তার যে আচার আচরণ, তার যে অ্যাক্টিভিটিস, তার যে বিহেভিয়ার, এটা অত্যন্ত বাংলার মানুষের কাছে অত্যন্ত লজ্জাজনক। যে নিজের রাজনৈতিক স্বার্থে দিল্লির নেতাদের পায়ে পড়ে বাংলার গরিব মানুষের ঘরের টাকা বন্ধ করে, রাস্তাঘাটের টাকা বন্ধ করে, এরকম একটা অযোগ্য নেতা, তার মুখ থেকে এই ধরনের কথা বলা আমাদের সম্ভব। তবে এইটুকু বলবো, দক্ষিণ 24 পরগনা জেলার মাটি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাটি, এই জেলায় যে 31টা সিট আছে, যতই নাচানাচি করুক আর যতই মিথ্যা কথা বলুক, তৃণমূল কংগ্রেস 31টাই জিতবে, আটকাবার ক্ষমতা কারণ। এবার ভাঙড় ছিনিয়ে নিচ্ছেন নিশ্চিতভাবে। দেখুন, আমরা 365 মানুষের সঙ্গে থাকি। ভাঙড় বিধানসভা এবার তৃণমূল কংগ্রেস জিতবে। আমরা দিদিকে এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা উপহার দেব। এটা ভাঙড় তৃণমূল কংগ্রেস তৈরি, এটা আমাদের প্রতি আস্থা রাখতে পারে। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন যে পরিবর্তন নিশ্চিত, পরিবর্তন অবশ্যম্ভাবী, পরিবর্তন হচ্ছে, কি বলবেন? দেখুন, স্বপ্ন তো দেখা ভালো, তা আমার মনে হয় দিবার স্বপ্ন দেখা ভালো না। শ্রমিক ভট্টাচার্য সম্পর্কে সারা বাংলার মানুষ জানে, তার কীর্তি সারা বাংলার মানুষও দেখেছে। ফলে আমি মনে করি যে শ্রমিকের চাইতে দিলীপ ঘোষ অনেক ভালো নেতা ছিল। শ্রমিকের যোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন আছে বাংলার মানুষের কাছে। স্বপ্ন দেখতেই পারে, দেখতে থাকুন। যেদিন ভোট গণনা হবে সেদিন শ্রমিক বাবুর সঙ্গে কথা হবে। বিভিন্ন পীরজাদারা আপনার সম্বন্ধে বিভিন্ন সময় কটূক্তি করছে, কতটা আপনার ভাবমূর্তি নষ্ট হচ্ছে? দেখুন, এরা দুটো তিনটে আছে ভণ্ড পাগল, এদের কথা বাংলার মানুষ বিশ্বাস করে না। এরা হচ্ছে এক ধরনের ধর্মের কালোবাজারি। দিদিকে ব্ল্যাকমেল করে, সরকারকে ব্ল্যাকমেল করে দীর্ঘদিন ধরে পেট ভরিয়েছে। এখন তৃণমূল কংগ্রেস অন্য তৃণমূল কংগ্রেস, এখন দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক বড় নেতা, বলে আর ব্ল্যাকমেলিং করা যাবে না। তাই এখন পাগলের মতো বকতে দিন না। এদের কথা যদি মানুষ শুনতো তাহলে অনেক কিছু হয়ে যেত। বাম জামানায় এদের 4 পয়সা একটা টিপের মূল্য ছিল, তো এদের কোনো মূল্য ছিল না। এই দুটো তিনটে যাদের নাম বলছে। এবং তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে সাংগঠনিকভাবে যে জায়গায় দাঁড়িয়ে আছে, একদিকে দিদির অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সেনাপতিত্বের যে লড়াইটা গোটা বাংলায় মানুষের চলছে, এই সমস্ত দু চারটে চুনো চাঁদা যারা বড় বড় কথা বলে বাজার গরম করতে চাইছে, খুব বেশি লাভ। বাবরি মসজিদ বাংলায়, এটা কি কোনো চক্রান্ত দেখছেন? দেখুন, আমরা যারা মুসলিম, মসজিদ যে কেউ করতে পারে, এক্ষেত্রে কোনো অসুবিধে নেই। তবে মসজিদ নিয়ে যেন রাজনীতি না করা হয়, মন্দির নিয়ে যেন রাজনীতি না করা হয়, এটাই আমরা আবেদন করব। আপনি মসজিদ নিয়ে রাজনীতি করবেন, মসজিদ নিয়ে রাজনৈতিক ফায়দা তুলবেন, এর আমরা পরিকল্পনা। আমরা একজন সংখ্যালঘু পরিবারের সদস্য। বাংলার সংখ্যালঘুরা যথেষ্ট ওয়াকিবহাল যে বাংলায় এই মুহূর্তে সংখ্যালঘুদের পাশে কে আছে আর কে নেই, বাংলার সংখ্যালঘুদের ক্ষতি কারা করছে, সে নিজের স্বার্থে হোক, রাজনৈতিক স্বার্থে হোক। আমি তো মনে করি এই মুহূর্তে গোটা বাংলার মানুষের পাশে যদি কেউ থাকে, তার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা বাংলার মানুষ আগামী ভোটেও সেটা প্রমাণ করবে। কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? ধারাবাহিকভাবে গোটা জেলা জুড়ে নির্বাচন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি নেওয়া এবং বিরোধীদের মুখে সে ঝামার কালিটা এই 26-এ ঘষে দিয়ে 31টা সিট জেতা, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য।